শনিবার জয়ী সাংসদদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিজের এলাকায় কিভাবে কাজ করবেন সাংসদরা, নতুন সাংসদদের সংসদে কি ভূমিকা রয়েছে, মমতা অভিষেকের উপস্থিতিতে হবে সেই আলোচনা। বর্ধমান দুর্গাপুরে কেন্দ্র থেকে ভোটে লড়ে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ, আর এবার তাঁকে সেখান থেকে দাঁড় করানোর সিদ্ধান্ত ভুল ছিল বলেই দাবি করলেন দিলীপ। একই সঙ্গে সাংগঠনিক দুর্বলতা ও সমস্ত কর্মী যে ময়দানে নামেননি তাও স্বীকার করে নিলেন তিনি। ভাঙড়ে গ্রেফতার 4 হেভিওয়েট আইএসএফ নেতা। ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে গ্রেফতার 4 হেভিওয়েট আইএসএফ নেতা। ধৃতদের নাম ওহিদুল ইসলাম, কারিমুল ইসলাম, ইছা মোল্লা ও বাবর আলী। ওহিদুল কাটাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। কারিমুল চালতাবেড়িয়া এলাকার দাপুটে নেতা। নদিয়ার চাপড়ায় এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন। মৃত তৃণমূল কর্মীর নাম মোসলেন শেখ, বাড়ি চাপড়া থানার হাটরা এলাকায়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা করে। হাসপাতালে যান তৃণমূলের নেতৃত্বরা। ধানের বীজ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা। বীজ বিতরণ বন্ধ সিউড়ির হাটজন বাজারে থাকা কৃষি দপ্তরের অফিসে। মূলত বৃহস্পতিবার থেকে খারিফ শস্য ফলনের জন্য ধান বিতরণের কাজ শুরু করা হয় হাটজন বাজার এলাকায় থাকা কৃষি দপ্তরের অফিসে। পিয়ালি স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির। ভিড় ট্রেনে ক্যানিং লোকাল ধরে কলকাতার দিকে যাওয়ার সময় পিয়ালি স্টেশন ছেড়ে যাওয়ার সময় ব্রিজে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় সাদ্দাম হোসেন মোল্লার। 3 ঘন্টা বডি পড়ে থাকলে তারপর বডি নিয়ে যায় রেল পুলিশ। 2022 সালের 1 জুলাই থেকে 75 মাইক্রনের কম পুরো প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের তরফে এই বিধি মানতে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল, কিন্তু 2 বছর পরেও খাস কলকাতাতেই ওই প্লাস্টিকের ব্যবহার চলছে রমরমিয়ে। বৃহস্পতিবার জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ। পরীক্ষার 1 মাসের মধ্যেই ফল প্রকাশ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। এবছর জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল 28 এপ্রিল। এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করেছিলেন 1,42,692 জন পড়ুয়া, যাদের মধ্যে ছাত্রীদের সংখ্যা 43,121। স্রেফ গতবারের তুলনায় বেশি নয়, যা বোর্ডের ইতিহাসে নজিরও। বটপূজা একটি বিশেষ ধর্মীয় স্থান যা বাংলায় বেশ প্রচলিত। মূলত স্বামী মঙ্গল কামনা করে স্ত্রীরা এই পুজো করে থাকেন। বার্নপুরের বাড়ি ময়দানের নিকট এই পূজার আয়োজন হয়, যেখানে প্রচুর সংখ্যক মহিলারা এসে অংশগ্রহণ করেন। দাবদাহের মতো অবস্থা না হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা গুমোট গরম রয়েছে। কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেও তা সেই রকম কাজে আসেনি। ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দিল্লি দরবার দখলের জট এখনো কাটছে না বলাই যায়। প্রথমে দিল্লি যাত্রায় একসঙ্গে দেখা যায় তেজস্বী যাদব এবং নীতিশ কুমারকে। এবার চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে হঠাৎ দেখা এম.কে. স্ট্যালিনের। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়। তবে কি এবার এনডিএ ছেড়ে ভাইপো অজিত কাকা শরদ পাওয়ারের ঘরে ফিরতে চলেছে? বুধবার দিল্লিতে এনডিএর বৈঠকে মহারাষ্ট্রের মহাদ্যুতি সরকারের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির প্রধান অজিতের অনুপস্থিতির পরে শুরু হয়েছে এই জল্পনা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী 9 জুন তৃতীয়বার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, শুক্রবার ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। ইভিএমে গণনার পর হেরে যান 2 প্রার্থী। পরে পোস্টাল ব্যালটের ভোট যোগ হতেই জিতে যান ওই 2 প্রার্থী। ওই 2 প্রার্থী হলেন রবীন্দ্র ওয়াইকার এবং রবীন্দ্র নারায়ণ বেহেরা। শিবসেনার প্রার্থী রবীন্দ্র ওয়াইকার এবং বিজেপি টিকিটে লড়ছেন রবীন্দ্র নারায়ণ বেহেরা। মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের উত্তরকাশীতে। ট্রেকিং করতে গিয়ে পথ হারিয়ে মৃত্যু হয়েছে 9 জনের। ঘটনাটি ঘটেছে উত্তরকাশী জেলার সহস্রতালে। মৃত সকলের কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী 13 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ফের কোটায় আত্মঘাতীর ঘটনা ঘটল। নিট পরীক্ষার ফলাফল সামনে আসার পরেই আত্মঘাতী এক পড়ুয়া আবাসনের 9ম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই নিয়েই শুধুমাত্র চলতি বছরের কোটায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10-এ।
বিতর্কের মুখে শাহরুখ খানের রেড চিলিজের নাম। এক প্রতারণা চক্র রেড চিলিজের নাম নিয়ে মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে রেড চিলিজের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এই ধরনের বিজ্ঞাপন একেবারেই ভুয়ো। অসুস্থ অভিনেতা অর্জুন কাপুর তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিদেশের কোনো এক স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় শুয়ে আছেন তিনি। খবর অনুযায়ী অস্ট্রিয়ার এক মেডিকেল হেলথ রিসর্টে রয়েছেন তিনি। 6 জুন অজিঙ্কা রাহানের জন্মদিন, আর এই জন্মদিনের দিন বোর্ডের তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে ভারতীয় এই তারকা ক্রিকেটারকে। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু। তার প্রতিপক্ষে ছিলেন চীনের ওয়েনচি। 3টি সেটে স্কোর করেন 21-15, 15-21, 21-14। 1 ঘন্টা 10 মিনিটের ম্যাচ শেষে সিন্ধু প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন।